আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবাইকে ওয়েলকাম জানাই আরেকটি ইন্টারেস্টিং এপিসোডস অফ রাশ টু সাকসেস। সো আজকে আমরা যেই টপিকটা পড়বো সেই টপিকটার নাম হচ্ছে ইসকিমিক রিপারফিউশন ইনজুরি। সত্যি কথা বলতে এটা আপনার সেই বন্ধু, যেই বন্ধু আপনাকে বলবে যে, "বন্ধু আমি তোমার পাশে আছি, তোমাকে সাহায্য করব।" কিন্তু আসলে সেই বন্ধু আপনার সাহায্য না, ক্ষতি করবে। সো এই ধরনের বন্ধু আমরা মাঝে, মাঝে খুঁজে পাই এবং এই ধরনের টপিক পরীক্ষার হলেও আপনি মাঝে, মাঝে খুঁজে পাবেন। সো ইসকেমিক রিপারফিউশন ইনজুরি নিয়ে যদি একটু কথা বলতে হয়, তাইলে আমরা একটা ক্লিনিক্যাল সিনারিও নিয়ে কথা বলব। যেমন একটা পেশেন্ট আপনার কাছে এসেছে, তার সিভিয়ার চেস্ট পেইন। ঠিক আছে? সে বলতেছে, "স্যার আমার ২৪ ঘন্টা ধরে ব্যথা হচ্ছে। প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে।" আর আরেকটা রোগী এসে বলছে, "স্যার আমার প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে ১২ ঘন্টা ধরে।" নিশ্চয়ই ২ জনের ম্যানেজমেন্ট যদি ডায়াগনোসিস এমআইও হয়, একই রকম হবে না। কারণ আমরা জানি এমআই এর পেশেন্টকে কিন্তু ১২ ঘন্টার মধ্যে স্ট্রেপ্টোকাইনেজ দিতে হয়। ১২ ঘন্টার পরে আর স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া যায় না। তখন লো মলিকুলার ওয়েট হেপারিনে আমাদের সুইচ করতে হয়। এটা কেন? এই প্রশ্নটা আপনার মাথায় আসা উচিত। এটা মূলত ইসকেমিক রিপারফিউশন ইনজুরি প্রিভেন্ট করার জন্যে। এটা যদি এভাবে বলি যে একটা জায়গা যেটা রক্ত দিচ্ছিল, যখন একটা নির্দিষ্ট সময় রক্ত পাবে না, সেই জায়গার সেলগুলা নষ্ট হয়ে যাবে। এখন নষ্ট হওয়ার পরে যদি আপনি আবার রক্ত দেওয়া শুরু করেন, তাহলে কি হবে? সেই রক্তে থাকা যে জিনিসগুলো আছে সেটা মরে যাওয়া বা প্রায় মৃতপ্রায় যে সেলগুলা রয়েছে, সেই সেলগুলার ক্ষতি করবে। এই মৃতপ্রায় সেলের মধ্যে কি, কি রয়েছে? আমরা যদি এভাবে চিন্তা করি, মৃতপ্রায় সেলের মধ্যে অক্সিজেন যদি নিয়ে যায়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, তাহলে কি হবে? অক্সিডেটিভ স্ট্রেস ডেভেলপ করবে পেশেন্টের। ইনক্রিজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এর কারণে। ২ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোড। ব্লাড গেলে তার মধ্যে অবশ্যই ক্যালসিয়াম থাকবে এবং ক্যালসিয়াম ওভারলোড গেলে তার এনজাইম গুলো অ্যাক্টিভেট হবে এবং ফার্দার ড্যামেজ হবে। আরেকটা হচ্ছে যেই রক্তটা যাচ্ছে তার মধ্যে ইনফ্লামেটরি সেল রয়েছে, তাহলে আরো বেশি ইনফ্লামেশন হবে। আরেকটা হচ্ছে যেই রক্তটা যাবে তার মধ্যে কমপ্লিমেন্ট রয়েছে, তার কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এই জিনিসগুলো যদি হয়, আমাদের ইসকেমিক যে সেলটা রয়েছে, এই টিস্যু গুলা রয়েছে, এগুলো আরো বেশি ইনজুরি হবে এবং এটা কি কারণে হচ্ছে? রিপারফিউশন ইনজুরির কারণে হচ্ছে। কারণ আমি যখন তাকে স্ট্রেপ্টোকাইনেজ দিচ্ছি, তার অলমোস্ট 50% তার সার্কুলেশন আবার ফিরে আসছে এবং ফিরে আসার পরে এই সমস্যাগুলা কিন্তু তার ডেভেলপ করবে। So this is the concept of ischemic reperfusion injury. Hope it was helpful for you. And that was all for today's episode. ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আরেকটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ডিপ্লোমা পরীক্ষায় ইনশাআল্লাহ একটি ভালো রেজাল্ট করে নিয়ে আসবেন। ধন্যবাদ সকলকে।